এই শীতকালে সুগারের পেশেন্টদের নিয়ে আর পারি না। প্রত্যেকে 5টা জিনিস জেনে রাখবেন, আবার 5টা জিনিস যেটা কখনো ভুল করবেন না। 1 নম্বর হচ্ছে চিনি আর গুড় দুটোই সমান খারাপ। প্রত্যেকে মিলে আমায় প্রশ্ন করে, ডাক্তারবাবু আমি চিনি না খেয়ে গুড় খাবো, নলেন গুড় উঠেছে খেতে পারবো না? না, না মানে না। যদি নলেন গুড় খান একটুখানি, কার্বোহাইড্রেট কিন্তু সেদিনে পুরো মাত্রা থেকে কমাতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর কথা, বিশাল মোটা, ধরুন BMI 35, সে আমার কাছে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু খালি পেটে একটু মধু খাবো, মধু জল আর লেবু জল খেলে নাকি সুগার কমে। কি করে বোঝাবো যে খালি পেটে মধু খান আর যাই খান সুগার কিছুতেই কমবে না যতক্ষণ না কার্বোহাইড্রেট কমাবেন বা হাঁটবেন। আরেকজন বলে যে ডাক্তারবাবু এই ক্রিসমাস আরম্ভ হবে, এই সময় একটু অ্যালকোহল না খেয়ে পারবো না, একটু অ্যালকোহল খাওয়ার পারমিশন দেবেন? অসম্ভব। যদি অ্যালকোহল খান তাহলে জানবেন সেই অ্যামাউন্ট অফ ক্যালোরি আপনাকে বন্ধ করতে হবে, আর চারটাও সেরকমই খেতে হবে। তবে অ্যালকোহল সম্পূর্ণ খেতে বন্ধ করাটাও মুশকিল, তাই না? নয়তো রাজ্য চলবে কি করে? আলু, এই আলু নিয়ে আমায় প্রত্যেকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমি না আলু সেদ্ধ করা ঝোলটাও দেখাই না, কিন্তু আমি নলেন গুড়ের সন্দেশ খাই। একদম ক্লাসিক। আলু, একটা আলু স্ট্যান্ডার্ড অনায়াসে ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারেন, কিচ্ছু এসে যাবে না। খুব একটা কার্বোহাইড্রেট বেশি নেই বা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি নেই। আর একটা কথা বলে রাখছি, অনেকে হয়তো খুব আহত হবেন, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক কোনো ওষুধ আনকন্ট্রোল ডায়াবেটিসে একদম খাবেন না। যদি কারোর অসুবিধা হয় প্রধানমন্ত্রী জনঔষধি থেকে ওষুধ কিনুন, কিন্তু কখনো কখনো সুগার নিয়ে নিজের উপর এক্সপেরিমেন্ট করবেন না। ভালো থাকুন, দিনটা ভালো যাক।